কলকাতার কাছে পিঠের মধ্যে শীতকালে দারুণ পিকনিক স্পট চান? এই ভিডিওতে পেয়ে যাবেন আপনার পছন্দসই কাছে পিঠে এক অসাধারণ সুন্দর জঙ্গুলে গন্ধমাখা পিকনিক স্পট। চন্দননগর নিউ দীঘা পিকনিক স্পট, যা কলকাতার অত্যন্ত কাছে, হাওড়া থেকে মাত্র মিনিট 45-এর দূরত্ব। এমন বিশাল পিকনিক স্পট বা চড়ুইভাতি কেন্দ্র কাছে পিঠে কিন্তু খুব কম আছে। ফ্যামিলি হোক বা অফিস কলিগ কিংবা বন্ধুবান্ধব, সকলের জন্য আদর্শ একটা পিকনিক স্পট এই নিউ দীঘা পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট। এত বড় জঙ্গলে এলাকা সত্যি খুব কম দেখা যায়, এবং চড়ুইভাতির জন্য যাবতীয় সরঞ্জাম অ্যারেঞ্জমেন্ট এইখানে পেয়ে যাবেন। এই পর্যটন কেন্দ্রে মোটামুটি 150-রও বেশি পিকনিক স্পট রয়েছে, অর্থাৎ স্পটগুলো ভাগ করা রয়েছে, যে স্পটে 20 জন করে পিকনিক করতে পারবেন, এবং সঙ্গে রয়েছে লাগোয়া টয়লেট, চানঘর, বিশ্রামঘর ইত্যাদি। শিশুদের জন্য রয়েছে তাদের বিনোদনের ব্যবস্থা, দোলনা, ছোট টয় ট্রেন ইত্যাদি। কিন্তু একটা সময় এখানে একটা দারুণ টয় ট্রেন চলত, সেটা অনেক দিন ধরেই বন্ধ। আর এখানে এর ভেতরেই হতো বোটিং, যা জলাশয়ের জলের অভাবে তা বন্ধ। তবু যেটুকু আছে, যা আছে তা আপনার বিনোদনের পক্ষে, আনন্দের পক্ষে, একটা দিন সুন্দর করে উপভোগ করার পক্ষে যথেষ্ট। পাশ দিয়েই বয়ে গেছে ডিভিসির ক্যানাল, কেউ বলে সরস্বতী নদী, কিন্তু যেটি একদম প্রায় মজে গেছে। তাহলে কি হবে? সেখানে রয়েছে হাঁসেদের খেলা এবং কাশফুলের জঙ্গল। সুন্দর কেয়ারি করা বিশাল এই বাগান বা পর্যটন কেন্দ্র আপনাকে আকর্ষণ করবেই। তবে ডিসেম্বর জানুয়ারির এই 2 মাস বা 2.5 মাস পিকনিকের জন্য এই স্থান ব্যবহৃত হলেও সারা বছর খোলা থাকে, যা কাপেলদের জন্য একদম আদর্শ নিরাপদ স্থল। হুগলি জেলা পরিষদের তত্ত্বাবধানে এই পার্কটিতে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য লাগে, আর বাইক আনলে 15 টাকা সারাদিনের পার্কিং ফি। আর পিকনিক করতে চাইলে 20 জনের একটি পিকনিক স্পটের একদিনের ভাড়া পড়বে 200 টাকা মতো। তবে এই সুন্দর অঞ্চলটি পাখিদের স্বর্গরাজ্য হওয়ায় এখানে কিন্তু সাউন্ড বক্স বাজানো নিষিদ্ধ। এই পর্যটন কেন্দ্রের
ভেতরে একটি মাত্র রেস্টুরেন্ট আছে, যেখানে চা, জলখাবার, লাঞ্চ সবই মিলবে এবং তার ফোন নাম্বারও এই স্ক্রিনেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে চড়ুইভাতি বা পিকনিকের জন্য বা যাবতীয় সামগ্রীর জন্য তাকে যোগাযোগ করতে পারেন। আসন্ন পিকনিক সিজন এর জন্য রঙের প্রলেপ, ধোয়া মোছা, সাজসজ্জার আয়োজন চলছে, যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে চন্দননগর স্টেশনে মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এবং এখান থেকে শহরের ভেতরে না ঢুকে ঠিক উল্টো দিকে, অর্থাৎ দিল্লি রোডগামী যে অটোগুলো যাচ্ছে সেই অটোগুলোয় যে কোনো একটিতে চড়ে মিনিট ১০-এর মধ্যেই পৌঁছে যাওয়া যাবে নিউ দীঘা পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট চন্দননগর। অটোয় জনপ্রতি ২০ টাকা ভাড়া পড়বে এবং যাওয়া এবং ফেরার জন্য টোটো বা অটো পেতে কোনো অসুবিধা হবে না। তাই আর দেরি কেন, এবারেই এই সিজনে শুরু হয়ে যাক নিউ দীঘায় চন্দননগর আপনার পরিবার বান্ধবদের নিয়ে পিকনিকের আয়োজন।